তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দেবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে। আপনারা সকলে গণভোটে হা বলবেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। পার্লামেন্টে আমরা জিজ্ঞেস করলাম, এটা কি নির্বাচনের পরে অবৈধ হলো না আগেই অবৈধ ছিল? তারা কোন সময় বলেন আমরা 4টার মধ্যে 3.5টা মানি, কোন সময় মানে বলেন যে পুরাটাই অবৈধ। আমরা বলেছি পার্লামেন্টে, আপনারা দেখেছেন একে আদেশে 2টা ভোট, গোস্ত হালাল কিন্তু শুরুয়া জোল হারাম। এর সুবিধাবাদী মানুষকে আমাদের সম্মানিত সহকর্মী এবি পার্টির চেয়ারম্যান বলেছেন 71 সালে জনগণের রায়কে অমান্য করার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। যারা রায় অস্বীকার করেছিলেন তাদের পরিণতি ভালো হয়নি। এবারে যারা রায় অস্বীকার করছেন তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধে অবিসংবাদিত অংশ মনে করেন। আমরা বলি সেই মুক্তিযুদ্ধকে সম্মান করে আবার রায়টা মেনে নেয়। এই রায় মেনে নিলে আমরা স্টেজে দাঁড়িয়ে এই দাবিতে আর বক্তব্য দেব না। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোন ধরনের বিশ্রাম নেব। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন, এক সময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাড় দিয়ে নদীর জোয়ার সমুদ্রের জোয়ার থামাতে পারবে। বেশিরভাগীরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছে। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন, আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তান, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশন, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোন দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছে। মনে রাখবেন, দুইটা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস।